হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমার কাছে আছে অনেকগুলি আপডেট, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। সো ফার্স্ট অফ অল আমরা কথা বলবো রণবীর সিং এর সেই পুরনো কন্ট্রোভার্সিকে নিয়ে। আপনারা তো জানেনই কান্তারা মুভি রিলিজের পর একটা প্রোগ্রামে রণবীর সিং কান্তারা মুভিতে যে চামুন্ডি দেবী ছিল, মানে কান্তারা মুভিতে চামুন্ডি দেবী যে রোলটা ছিল, সেটাকে রণবীর সিং ফিমেল ঘোষ হিসাবে সম্বোধন করেছিল। সো রিসেন্টলি রণবীর সিং বলেছেন যে সে একজন ক্ষমা প্রার্থী হয়ে এই বিষয়ের জন্য একটি অ্যাপোলজি এফিডেভিট কোর্টে সাবমিট করবে, আর সে নিজেও চামুন্ডি দেবীর মন্দিরে ভিজিট করবে। তো রণবীর সিং এর কথা যখন হচ্ছে, বলি ধুরন্ধর দ্য রেভেঞ্জ মুভির কথা। গাইস, ধুরন্ধর মুভির একটা সিনে আর মাত্র গুরু গোবিন্দ সিং জি নিয়ে একটি কথা বলেছিল, আর অনেকের মতে সেই সময় সে সিগারেট খাচ্ছিল, তাই এটার এগেনস্টে কেস ফাইল করা হয়। কিন্তু বলে দিই, এটা পুরো একটা মিস আন্ডারস্ট্যান্ডিং ব্যাপার। ওই সময় আর মাধবন মোটেও সিগারেট খাননি, আর এই বিষয়ে সে তার ইনস্টাগ্রামে একটা ভিডিও পোস্ট করেছে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন। हाल ही में हमें पता चला है कि कुछ लोगों को इस बात से तकलीफ हुई है कि इस फिल्म के एक सीन में गुरु गोविंद सिंह जी के दसम ग्रंथ से मेरे कुछ लाइंस बोलते वक्त मैंने सिगरेट स्मोक किया है और इससे उन लोगों को ठेस पहुंची है। मैं आपको यकीन दिलाता हूं, ये बिल्कुल सही नहीं है, थोड़ी गलत फहमी है, क्योंकि मुझे पूरा यकीन है कि इस सीन के दौरान ये लाइन बोलने से पहले आदित्य धार जी ने, जो कि मुझसे ज़्यादा ख्याल रखते हैं इन सब चीज़ों का, उन्होंने मुझसे कहा था कि ये लाइन बोलते वक्त उससे बहुत पहले आप सिगरेट बुझा दीजिएगा और आपके मुंह से ना ही धुआं निकलेगी, ना ही स्क्रीन में कहीं धुआं दिखाई देगा, ना ही आपके हाथ में सिगरेट होगी, क्योंकि ये हमारे लिए बहुत ही पाक और पवित्र है। तो मैंने बाकायदा सिगरेट बुझा दिया था और उसके बाद अगर आप सीन को देखेंगे तो आपको यकीन हो जाएगा कि ना ही मेरे मुंह से धुआं निकल रहा है, ना ही फ्रेम में कहीं सिगरेट की धुआं है, ना ही पूरे सीन में अंत होने तक कहीं सिगरेट का नामो निशान है, क्योंकि ये हमें पता है, हम जाने अनजाने में भी किसी का दिल नहीं दुखाना चाहते। पूरी सिख कम्युनिटी के साथ हम हैं और हमेशा रहेंगे और हम उनका बहुत आदर करते हैं। इनफैक्ट हर फिल्म के रिलीज से पहले मैं खुद ही গোল্ডেন টেম্পল जाता हूँ, ये सबको पता है। তো ধুরন্ধর মুভির আরেকটি অ্যাক্টর রাকেশ বেদি, মানে জামিল জামিলের ক্যারেক্টারটা যে করেছিল, রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে অনেকেই সিনেমাটি দেখে সেটা কিছু ক্যামেরায় রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে। এটার বিরুদ্ধে রাকেশ বেদি বলে, সিনেমা দেখো, সিনেমার আনন্দ উপভোগ করো, কিন্তু এইভাবে রেকর্ড করে স্পয়লার দিও না। I have one request to make, that please don't shoot the scenes of the film while you're seeing it and post on social media, because they are spoilers, and especially don't talk or shoot the last scene of the film, the climax of the film, and put it on social media, because that's not right, that's being a spoiled sport. A sport se yaad aaya ki yesterday I met the great sport. তো চলুন আগে যাওয়া যাক নেক্সট আপডেটে। গাইস, একটি ভিডিও টুইটারে খুব ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে একটি মহিলা তার বাচ্চাকে ডাবের ভিতরে ইউরিনেট করাচ্ছে। আসলে তারা গাইদের আসে, আর সেই অবস্থায় বাচ্চাটি পেয়ে যায়। তখন এই ইনসেনসিটিভ মহিলা এই কাণ্ড করে, যার ফলে তাকে সোশ্যাল মিডিয়াতে খুব ট্রোল হতে হচ্ছে। তো গাইস, এই ছিল আজকের মতো কিছু সামান্য আপডেট। ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এরকম পরবর্তী আপডেট পেতে হলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।